গাইস আমার বোন তিশা এখন চলে এসেছে। সবাইকে মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। গাইস এখন আমি তোমাদেরকে আমার বোনদের সাথে পরিচয় করে দেবো। আমাদের বাবু ওই আমাদের সাথে যাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে। বাবা আসসালামু আলাইকুম গাইস, সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তা এখন বাজে হচ্ছে রাত 1:50 আর এখন আমরা হচ্ছে সবাই মিলে ঘুরতে যাব। আমি আর আমার বোনরা আর আমার পাশে সবাই মিলে এখন আমরা ঘুরতে যাব। তা এখন আমি আমার বোনদেরকেই নিতে এসেছি। তো গাইস এখন আমাদের সাথে জয়েন করে ফেলেছে আমাদের রাফি। হ্যালো গাইস, সবাইকে 16 ডিসেম্বরের বিজয় দিবস উপলক্ষে সবাই আর অনেক অনেক শুভেচ্ছা। ভুলে গেছি টাটা আবার। তো রাফিয়া চলে এসছে। এখন হচ্ছে আমার বোন, আম্মু, তানিয়া আপু আর রহন আপু সবার জন্য ওয়েট করতেছি। সবাই রেডি করলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস আমার বোন তিশা এখন চলে এসছে। সবাইকে মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর এখন হচ্ছে আমরা আমার আরো দুইটা বোন আর আন্টিদের জন্য ওয়েট করতেছি। আল্লাহ যেন ওরা কখন রেডি হবে। রেডি সেডি পাত এই দেখছো আমার একটা পিম্পল হয়েছে তোমরা অনেক স্যাড। শুনো, কোনো অনুষ্ঠানের আগে পিম্পল হওয়াটা মনে হয় জরুরি হয়ে পড়ে সব মেয়েদের। গাইস এখন আমি তোমাদেরকে আমার বোনদের সাথে পরিচয় করে দেবো। এটা হচ্ছে তানিয়া আপু আর এটা অহনা আপু। সবাই বলো বিজয় দিবসের শুভেচ্ছা। সবাইকে এখন আমরা সবাই বের হচ্ছি। আমাদের বাবু ওই আমাদের সাথে যাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে, তাই না বাবা? তাই না বাবা? ও আমাদের সাথে যাইতে চাইতেছে, বাট আমরা ওকে নিতে পারবো না। বাবু বুঝে গিয়েছিল যে আমরা সবাই ঘুরতে বের হব, তাই ওই আমাদের সাথে যাওয়ার জন্য বায়না করতেছিল। তারপর ওকে বুঝায় আমরা বাসায় রেখে বের হচ্ছিলাম। তো গাইস আমরা এখন বের হয়ে গিয়েছি। এই যে সবাই আমরা সবাই বের হচ্ছি। আর আমাদের বাইরের ভিউটা দেখো। বের হতে না হতেই দেখলাম যে আমাদের এলাকাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমাদের বাসার সামনেই হচ্ছে অনেক সুন্দর সবুজ আর লাল বাতি দিয়ে সাজানো হয়েছিল। দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল, যেহেতু রাত ছিল আরও বেশি সুন্দর লাগতেছে। তো আমরা এখানে ঘোরাঘুরি করে হচ্ছে বাতি দেখলাম আর হচ্ছে এখানে এসে একটু ভিডিওস করলাম আর ছবি তুললাম। আমরা যাচ্ছিলাম তখন দেখলাম যে মা কুকুরটা হচ্ছে এই বেবিটাকে নিয়ে শুয়েছিল। আর আমি কথা বলার পর এই বেবিটা হচ্ছে আমার সাথে সাথে হাঁটা ধরেছে। তারপর আমি পিছিয়ে ঘুরে দেখে ও আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে, তাই আমরা সবাই মিলে ওকে অনেকগুলো আদর করে দিয়েছি। আমাদের এলাকা ঘোরা শেষ করে এখন আমরা সবাই ভাবতেছি যে আমরা কোথায় যাব। আর যেহেতু রাত্রে বের হয়েছি, তো টিএসসি থেকে বেটার আর কি হতে পারে। আমাদের অনেক দিনের ইচ্ছাও ছিল রাত্রে টিএসসি ঘুরবো, তো যে কথা সেই কাজ। আমরা এখন টিএসসির জন্য রিক্সা নিতেছিলাম। তো এত রাত্রে যে আমরা এত ইজিলি রিক্সা পেয়ে যাবো এটা আমরা ভাবিনি। তো আমরা সবাই মিলে হচ্ছে রিক্সাতে উঠে গেলাম আর রাস্তা একদম খালি ছিল। বাতাসি ভাই কনকনা বাতাসে আমরা বেরিয়েছি মহা বিজয় দিবস পালন করতে। এখন আমরা যে
সুন্দর। এভাবে আমরা ঘুরবো কিভাবে? মানুষজন যাইবো কিভাবে বলো? তো এত রাস্তা বন্ধ রাখলাম, আমরা কিভাবে যাবো? যদি আমরা রাস্তা ব্লক যাবো না, মানে সব জায়গায় রাস্তা বন্ধ করে খেতে হয়। রিক্সা তো যাওয়ার মতো একটা স্পেস দেও। সকালেও একটা সকাল থেকে রাত থেকে মানে কোনো জায়গায় যাওয়ার মতো অবস্থা নেই। আমরা হচ্ছে নগর ভবনের সামনে দিয়ে যাচ্ছিলাম আর দেখলাম প্রতি বছরের মতো এই বছরও নগর ভবনটাকে বিজয় দিবস উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছে। লাল আর সবুজ বাতি দিয়ে খুবই সুন্দর করে সাজানো হয়েছে। একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল এটা দেখে। লাল সবুজে ঝকমক করতেছিল, রাত্রিবেলা খুব অসম্ভব সুন্দর ছিল। গাইস, এখন আমরা চলে এসেছি নগর ভবন। এই যে আমার আব্বা আর এই যে সবাই। এই জায়গাটা এত বেশি সুন্দর লাগতেছিল যার কারণে আমরা আমাদের রিক্সাওয়ালা আঙ্কেলকে বলছিলাম যে আমরা একটু এদিকে নামবো, নেমে হচ্ছে আমরা এই জায়গাটা ঘুরে দেখব। যেহেতু খুব বেশি রাত হয়ে গিয়েছিল তাই আমাদের ভিতরে ঢুকতে সবাই মিলে এখন ছবি তোলার জন্য রেডি। এখন আমরা হচ্ছে যাচ্ছি আবার টিএসসি। এদিকে একটু নেমেছিলাম ছবি তোলার জন্য আর লাইটিংটা ভালো মতো দেখার জন্য। তো নাও আবার আমরা যাচ্ছি রিক্সায়। বাতাসে পতাকা অবস্থা। আমাদের পুরান ঢাকা থেকে এইখান পর্যন্ত আসার জন্য প্রতিটা রাস্তাই হচ্ছে বন্ধ ছিল। আমরা খুব কষ্ট করে আমাদের গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে গিয়েছি। তো এখন আমরা চলে এসেছি টিএসসি। এই যে আমরা সবাই মাত্র নেমেছি। এখন ভাবতেছি যে আমরা কি করবো। এখন আমরা হাঁটবো। চলো সবাই, এই যে সবাই ঠান্ডায় আমাদের দুজনের অবস্থা খারাপ। তো সবাই এখন ভুট্টা কিনতে ব্যস্ত আর আমরা অনেক কষ্টের পর চলে এসেছি। সবাই আড্ডা দিচ্ছে। তারপর আমাদের শুরু হবে ফটোশুট আর ঘোরাঘুরি। আর এই যে এটা আমার বড় আব্বু রাগু আর এই যে রাফি আর এই যে আন্টি আর আপু। ফাইনালি এখানে অনেক মানুষ আছে। আমি ভাবছিলাম যে হয়তো একটু কম মানুষ থাকে, বাট দেখো আর পিছে দেখো কত মানুষ আসছে। আমরা অনেক দিন পরে সবাই একসাথে ঘুরতে বের হয়েছি, তাই সবাই মিলে অনেক এনজয় করতেছিলাম। বড় আব্বুর সাথে আমাদের খুব কমই ঘুরতে আসা হয়। আজকে অনেক দিন পর, বলতে গেলে অনেক বছর পরে হচ্ছে আমরা বড় আব্বুরা একসাথেই ঘুরতে বের হয়েছি। তো এসেই হচ্ছে আমাদের চোখে পড়ে গিয়েছে কফি আর আঙ্কেলকে। এই শীতের রাতে এক কাপ গরম গরম কফি খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না? এখানে এসে আমি একটা বড় পতাকা নিয়ে নিয়েছিলাম। যেহেতু আমাদের বিজয় দিবস, সেহেতু একটা পতাকা না নিলেই নয়, তাই আমরা একটা বড় দেখে পতাকা নিয়েছিলাম। আর এটাকে আমি খুব সুন্দর করে উড়ানোর চেষ্টা করতেছিলাম, বাট এতটাই বাতাস ছিল আর এটা বারবার নষ্ট হয়ে যাচ্ছিল। অবশেষে আমি এটা অনেক সুন্দর করে উড়াতে পেরেছি, সাথে কিছু সুন্দর ভিডিওস অ্যান্ড ছবি তুলতে পেরেছি। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। তো এখন আমরা
সবাই পিকচার তুলতে তুলতে হয়রান। তারপর আমরা এখন বসে আছি, ওই যে রাফি আর বাকি সবাই হচ্ছে দেখো এই যে সবাই ছবি তুলতেছে, আর এই যে আন্টি আপু ওরাও ছবি তুলতেছে, আম্মু, আর এই যে সবাই। গাইস আমাদের এদিকে ঘোরা শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে শহীদ মিনার। শহীদ মিনার যাওয়ার জন্য আমরা এখন হেঁটে হেঁটে যেতে হবে, কারণ পিছিয়ে রিক্সার অভাব পড়ে গিয়েছে। আর এই যে আমরা সবাই হাঁটতেছি, এখন যাবো শহীদ মিনার। অনেক মজা লাগতেছে আজকে, অনেক মানুষ আর ঠান্ডা অনেক। আমি হচ্ছে হুডি পরে আসিনি, এটা আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এখন মনে হচ্ছে আম্মুর কথা না শুনলে সব সময় আমি মারা খাই। পুরো রাস্তা খালি, এখন অনেক টাইম হয়ে গিয়েছে, একদম 3:30 বেজে গেছে, অলরেডি 3:37 বাজে। পুরো রাস্তা খালি, আর ওই যে আমার বোন যে কিনা খালি রাস্তা একটা দৌড় দিচ্ছে, কারণ আমাদের পুরান ঢাকা এরকম খালি জায়গা পাওয়া যায় না দৌড়াদৌড়ি করার জন্য। ওরা অনেক হ্যাপি, অনেক হ্যাপি, বাসায় হচ্ছে বসে থাকে। আর এই যে রাফিও একদম খুশিতে আত্মহারা, তাই না রাফি? যাও দৌড়াও, তুমিও দৌড়াও। এই দেখো ওদের দৌড় দৌড় খেলার সবাই অনেক হ্যাপি। এখন আমরা হাইটা হাইটা যাচ্ছি হচ্ছে শহীদ মিনার। যেহেতু আমরা টিএসসি ঘুরে ফেলছি, এখন আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা একটু এসছি যখন, তাহলে শহীদ মিনারে যাবো অবশ্যই। ওইখান থেকে যদি অন্য কোথাও যাওয়া হয় তাহলে তোমাদেরকে আমি জানাবোই। আর খালি রাস্তাটা আমারও অনেক ভালো লাগতেছে, যদি এরকম খালি থাকতো সব সময় অনেক ভালো লাগতো। এই যে চলে এসছি আমরা শহীদ মিনার, তোমাদেরকে দেখাই। এই যে দৌড়াদৌড়ি করতে করতে রাস্তায় মনে হলো না চলে আসছি ফাইনালি। এই যে আমরা চলে এসছি এখন শহীদ মিনার। এই যে শহীদ মিনারেও অনেক মানুষ আসছে, আমি ভাবিনি এত রাত্রে, প্রায় 4টা বাজে, এত রাত্রে এত মানুষ থাকবে, বাট আজকে অনেক মানুষ আছে আমাদের মতোই। শহীদ মিনার চলে আসার পর আমি আরও অবাক হয়েছি যে এখানে তো সবাই জেগে আছে, অনেক সুন্দর ফুলের দোকান বসেছে, পতাকা সব কিছুই রয়েছে, কেউই মনে হচ্ছিল ঘুমায়নি। আর এত রাত হয়ে গিয়েছিল এটা একদম বোঝা যাচ্ছিল না। মনে হয় শহীদ মিনারে এর পরের দিন অনুষ্ঠান হবে, এর জন্য সব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল এখানে। আর এখানে অনেক মানুষ ছিল, আমরা এসে খুবই অবাক হয়েছি। আমরা চলে এসেছি শহীদ মিনার, আর এখানে হচ্ছে কালকে অনুষ্ঠান হবে, এটার জন্য সবকিছু রেডি করা হচ্ছে। কালকে বলতে আজকেই অনুষ্ঠান হবে, এর জন্য সবকিছু রেডি করা হচ্ছে। আমরা সবাই মিলে চলে আসছি এখন শহীদ মিনারে। কেমন লাগছে? অনেক বেশি ভালো, আমাদের সবার অনেক ভালো লাগছে। আমরা এক্সপেক্ট করি না যে এত মানুষ হবে, বাট আজকে অনেক মানুষ। আর আমরা এখন রেস খেললাম, তাতে তো আরো বেশি মজা লাগছিল। এখন বাজে 4টা গাইস, 4টা বেজে গেছে, এখন আর এখনো আমাদের ঘোরাঘুরি শেষ হয় নাই। আমাদের ঘোরাঘুরি করতে করতে হচ্ছে খুব বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, আর আমরা খাওয়া দাওয়া করার জন্য নাজিরা বাজার যাওয়ার জন্য প্ল্যানিং করেছি, আর রিক্সাও নিয়ে নিয়েছিলাম নাজিরা বাজার যাব বলে। দেন ফাইনালি আমরা নাজিরা বাজার চলে এসেছি। গাইস আমরা চলে আসছি নাজিরা বাজার। আর নাজিরা বাজার মানুষ কখনোই ঘুমায় না, আমাদের পুরান ঢাকার মানুষটা কখনো ঘুমায় না, একদম ভিড়। আমরা চলে আসছি বিসমিল্লাহ কাবাবে। নাজিরা বাজার আসলেই হচ্ছে আমাদের বিসমিল্লাহ কাবাবটাই খাওয়া হয়, কারণ এখানের কাবাবগুলো খুব বেশি টেস্টি হয়, আর এখানে অনেক বেশি ভ্যারাইটিস রয়েছে কাবাবের। এই কাবাবগুলো সত্যি বলতে খুব টেস্টি হয়ে থাকে, তাই আমরা সবসময় হচ্ছে এখানেই কাবাব খেয়ে থাকি। তাই আজকেও ব্যতিক্রম না করে আমরা বিসমিল্লাহ কাবাব চলে এসেছি, যেন এখানে মজার কাবাবগুলো আবার ট্রাই করতে পারি। আর বিসমিল্লাহ কাবাব প্রতিবারের মতো এইবারও খুব বেশি ভিড় ছিল, তারপরে যে আমরা একটু দাঁড়িয়ে থেকে জায়গা পেয়ে গিয়েছি এটাই তো আমাদের জন্য অনেক ছিল। দেন আমরা সবাই মিলে হচ্ছে এসে খাবার অর্ডার করতেছিলাম কি খাবো।
আর তোমাদেরকে আমি বিসমিল্লাহ কাবাবের মেনিউটা দেখিয়ে নিচ্ছি, তোমরা চাইলে এটা পজ করে ভালো মতো দেখতে পারো। আমরা এত টাইম ঘোরাঘুরি করে খুবই ক্ষুধার্ত ছিলাম, তাই খাবার অর্ডার করে আমরা হচ্ছে খাবারের জন্য ওয়েট করতেছিলাম। অলরেডি তখন 4:27 ক্ষুধা লাগছে আর এই যে ঘরে সবাই খাবারের জন্য ওয়েট করতেছি আমরা সবাই। ফাইনালি কিছু টাইম অপেক্ষা করার পর আমাদের খাবারটাও চলে এসেছে। আমরা বরাবরের মতোই আমাদের ফেভারিট বারবিকিউ ব্রেস্ট চাপ, দেন রেশমি কাবাব, পরোটা, কোক এগুলো সব কিছু অর্ডার করেছিলাম। যেহেতু আমরা খুব বেশি ক্ষুধার্ত ছিলাম, তাই আমি খাবারের খুব বেশি একটা ক্লিপ নিইনি, তারপরও যতটুকু নেওয়া দরকার ছিল আমি তোমাদের জন্য নিতে পেরেছি। বিসমিল্লাহ কাবাবের কথা নতুন করে আর কি বলবো, এটা তো খুব বেশি ফেমাস, তোমরা সবাই হয়তো কম বেশি শুনেছো বিসমিল্লাহ কাবাবের কথা। এই বিসমিল্লাহ কাবাবের স্যালাড থেকে শুরু করে প্রতিটা কাবাব খুব বেশি টেস্টি আর খুব বেশি জুসি হয়ে থাকে। এটা অনেক বেশি ফেমাস বিকজ অফ ওদের কাবাবস, তাই এখানে আসলে তোমরা হয়তো বা একবার হলেও এটা ট্রাই করা উচিত। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে ভোর 5টা বেজে গিয়েছিল, আর এখন হচ্ছে আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কাছে যদি আমাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট ছাড়া হচ্ছে ভিডিওগুলো আমার ছাড়া অনেক কষ্ট করে হবে, কারণ তোমাদের সাপোর্টের জন্য আমি ভিডিওগুলো করছি।